আজকে যে মানুষটি সম্পর্কে আমি কথা বলতে বসেছি, সেই মানুষটির সঙ্গে আমার সম্পর্ক ঠিক সাউন্ড ইঞ্জিনিয়ার আর মিউজিক ডিরেক্টরের নয়। যদিও আদতে তিনি একজন সাউন্ড ইঞ্জিনিয়ার। কলকাতায় রেজোনেন্স স্টুডিও, কাঁকুরগাছি এবং সঞ্জয় ঘোষ, এই গোটা বিষয়টা সমার্থক এখন। তো সঞ্জয়ের সাথে আমার সম্পর্কটা ঠিক মিউজিক ডিরেক্টর আর স্টুডিও ইঞ্জিনিয়ারের নয়, আমাদের সম্পর্কটা বন্ধুত্বের। তো সেই জায়গা থেকে বলতে পারি প্রায় নয় করে 8-10 বছর ওর সাথে কাজ করছি। এবং সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে ওর মধ্যে একটা সবসময় জানার ইচ্ছে, নিজের সাবজেক্টকে আরো বেশি করে জানার ইচ্ছে। প্রফেশনাল কাজ তো অনেকেই করেন, প্রত্যেক দিনই করতে হয় আমাদের, কিন্তু তার মধ্যেও যেই শেখার উৎসাহটা বজায় রাখা, ভেতরে এই তাগিদটা রেখে দেওয়া, এটা সঞ্জয়ের মধ্যে যেটা দেখেছি আমার খুব ভালো লেগেছে। নতুন নতুন পড়াশুনো করে নতুন নতুন সিস্টেমকে জানা, এবং ওরই আমলে রেজোনেন্স স্টুডিওটা খুব সুন্দর আপগ্রেডেড হয়ে একটা সুন্দর এখন অন্যরকম একটা চেহারা হয়েছে তার। তো ওরই তত্ত্বাবধানের ব্যাপারটা হয়েছে, খুব ভালো হয়েছে এখন স্টুডিওটা। ওর সাথে কাজ করার তো খুবই সুন্দর সুন্দর মেমোরি আছে, সব মেমোরি শেয়ার করতে গেলে বিরাট ভিডিও হয়ে যাবে। কিন্তু আমি এটা বলবো যে খুনসুটি সবকিছুর মধ্যেও, ইয়ার্কি ঠাট্টা সবকিছুর মধ্যেও কিন্তু শেখার একটা উপকরণ থাকে। এমন হয়েছে কত কাজ করতে গিয়ে ছোটখাটো ভুল হয়েছে, সেই ভুলকে কিভাবে শুধরে এসে নিজেরা আবার কাজটাকে দাঁড় করানো যায়, এইভাবে অনেক পথ চলে সেটা মনে হয়েছে যে এই আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ সুন্দর তৈরি হয়ে গেছে। আর একটা কথা বলি, যেটা আমরা এরকম কাজও করেছি যে দুজন পার্কাশনিস্ট, হয়তো তবলা দুজন বাজিয়ে গেছেন, সেই তবলার ঠেকা এর না নিয়ে, ওর ক্রিকেট নিয়ে, ওর কাজ নিয়ে আমরা জুড়ে জুড়ে ঠেকা তৈরি করেছি। যারা বাজিয়ে গেছেন তারাই পরে চিনতে পারেননি যে বাবা আমাদের বাজনাকে এইভাবে তোমরা নকশা কেটে রিদিম তৈরি, প্যাটার্ন তৈরি করেছো। তো এইরকম মজার মজার ঘটনা সঞ্জয়ের সাথে আমার আছে। আমরা বসে বসে এই সমস্ত করেছি এক সময়, এবং মিউজিকের জন্য ওকে কখনো না বলতে দেখিনি। যেটা বলেছি ও সঙ্গে সঙ্গে হাসিমকে বলছে হ্যাঁ দেখছি, দাঁড়াও কিভাবে কি করা যায়। এই যে বিষয়টা, সেটা একটা অত্যন্ত মিউজিক্যাল মন না থাকলে সেটা করা যায় না। শুধু তাই নয়, আমাদের কাজের বাইরে অন্যান্য মিউজিক নিয়েও অনেক সময় আলোচনা হয়, কথাবার্তা হয়। যাই হোক, সবকিছু মিলে খুব সুন্দর একটা সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, কাজের সম্পর্ক, সবকিছু মিলে টিলে আমি ওর সর্বাঙ্গীন কুশল কামনা করি এবং শুভেচ্ছা জানাই ওর 25 বছরের এই কর্মজীবনের একটা দীর্ঘ অধ্যায়ও পেরিয়ে আসছে। তার জন্য আরও 25 বছর কাজ করুক, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইভাবেই আমাদের হাসি ঠাট্টায় সম্পর্কটা চলতে থাকুক। খুব ভালো থেকো সঞ্জয়।